আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কবির হোসেন আইটিতে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি এক্সেল শিটে নতুন একটি ফরম্যাটিংয়ের মাধ্যমে কালার হাইড করা যায়। নতুন একটি এক্সেল শিট ওপেন করব। এবার যতটুকুন এরিয়াতে ফরম্যাটটি করতে চাই অতটুকুন এরিয়া সিলেক্ট করব। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক, নিউ রুলে ক্লিক, ইউজে ফর্মুলাতে ক্লিক। এখানে একটি ফর্মুলা দিয়ে দিব, ইকুয়াল টু A1 ইকুয়াল টু ডাবল ইনভার্টেড কমা। এখানে ডাবল ইনভার্টেড কমা মানে হচ্ছে ফাঁকা চিহ্ন। এবার ফরম্যাটে ক্লিক করব, সেখান থেকে ফিলে ক্লিক করব, পছন্দ মতো একটি কালার দিব, ওকেতে ক্লিক করব, ওকেতে ক্লিক। এবার অল বর্ডার দিয়ে দিব। এখন যে কোনো সেলের ভিতরে আমরা যদি কোনো কিছু লিখে এন্টার দিলে দেখব যে আমাদের ফরম্যাটের কালারটি হাইড হয়ে যাচ্ছে। দেখুন এখানে আমরা কোনো সংখ্যা লেখার সাথে সাথেও কালারটি হাইড হয়ে যাচ্ছে, এবং যদি আমরা কোনো নাম লিখি সেক্ষেত্রেও হাইড হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যাই লিখি না কেন আমাদের ফরম্যাটের কালারটি হাইড হয়ে যাবে। এবার যদি আমরা আমাদের এই লেখাটিকে কপি করে অন্য কোথাও পেস্ট করে দেই, তাহলেও দেখা যাবে যে আমরা যেখানে পেস্ট করতেছি সেখানকার ফরম্যাটের কালারটিও হাইড হয়ে যাচ্ছে। আমরা একাধিক জায়গায় পেস্ট করে দেখাচ্ছি যে আমাদের তৈরিকৃত ফরম্যাটটি কাজ করছে কিনা। এখানে আমরা দেখতে পেলাম যে যেখানে আমরা কোনো কিছু লিখতেছি সেখান থেকেই আমাদের কালারটি হাইড হয়ে যাচ্ছে। এখন যদি আমি আমাদের এই লেখাগুলো মুছে দিই, দেখতে পারবো আমাদের পূর্বের ফরম্যাটটি ফিরে আসতেছে, অর্থাৎ আমাদের কালারটি আগের নাই চলে আসতেছে। এভাবেই আমরা একটি এক্সেল শিটের ফরম্যাটিং করতে পারি। ফরম্যাটিং করে কোনো এক্সেল শিটের কালারকে হাইড করতে পারি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম নতুন কোনো ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে জানানোর জন্য অনুরোধ রইল।